ছেড়ে দিই তাহলে থেকে যায় শুধুমাত্র একটা লেটার, একটা অক্ষর। হযরতে আলী বলতেছে কুরআন সম্পূর্ণ ছাড়ার পরে কুরআনের শুরুতে সম্পূর্ণ বিসমিল্লাহর মধ্যে পুরোপুরি ছেড়ে বিসমিল্লাহ পড়তে গেলে শুরুতে বা লিখতে হয়, বা দিয়ে বিসমিল্লাহ শুরু হয়। হযরতে আলী বলতেছে ওই বার নিচে একটা নুকতা রয়েছে, বার নিচে একটা ফোঁটা রয়েছে। হযরতে আলী বলতেছে জগৎবাসী, পৃথিবীবাসী শুনে নাও, ওই বায়ের নিচে বিসমিল্লাহর শুরুতে আরম্ভতে যে বা দিয়ে শুরু হয় ওই বায়ের নিচের নুকতাটার কথা আমি হযরতে আলী বলতেছি। ওই নুকতা, ওই ফুটাটার ব্যাখ্যা যদি লিখতে লাগি, তাফসীর যদি লিখতে লাগি, এক্সপ্লেনেশন যদি লিখতে লাগি, তো হযরতে আলী বলতেছে সম্পূর্ণ কুরআন নয়, সম্পূর্ণ 114টা সূরা নয়, সম্পূর্ণ 30টা পারা নয়, সম্পূর্ণ বিসমিল্লাহ শরীফ নয়। বিসমিল্লাহ লিখতে গেলে বা পড়তে হয়, বায়ের নিচে যে নুকতা আছে ওই নুকতার কথা বলতেছি। ওই নুকতার যদি তাফসীর আমি হযরতে আলী লিখতে যদি লাগি, তো লিখতে 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 এতটা খাতা হয়ে যাবে যে ওই খাতাগুলো বহন করার জন্য 1-2টো নয়, 5-10টা নয়, 80টি উট বড় বড় প্রয়োজন হয়ে যাবে। তো ভাবুন মুসলমান, কুরআনের মধ্যে 114টা সূরা, 30টি পারা। আপনাকে বেরাদার আমি তো অক্ষরের নিচে নুকতার কথা বললাম, ফুটার কথা ভাবলাম। আপনি কুরআনের দিকে তাকান, কুরআনের দিকে দৃষ্টিপাত করেন, কুরআনের দিকে ফলো করুন, আর কুরআনকে হাতে নিন আর দেখুন এ 30টি পারা, এ 30টি পারা 114টি সূরার মধ্যেতে কতটা লেটার, কতটা অক্ষর আছে, লাখ লাখ অক্ষর কুরআনের মধ্যে আছে। হযরতে আলী বলতেছে কুরআনের মধ্যে বিসমিল্লাহর বার শুরুতে নুকতার তাফসীর লিখব আমি, লিখিত তাফসীরের খাতাগুলো এতটা হয়ে যাবে, এতটা হয়ে যাবে যে 70টা বড় বড় বহন করার জন্য, বয়ে নিয়ে যাওয়ার জন্য 80টি উট প্রয়োজন হবে। তো